আজকে একটা ইলিশ মাছের ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুজোর সময় বানিয়ে খেয়ে দেখতে পারো। এটা হলো পাইনাপেল ইলিশ বা আনারসি ইলিশ। খেতে কিন্তু অপূর্ব। চলো রেসিপিটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে 3খানা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা ভাজা করে নিচ্ছি। বেশি লাল লাল করে ভাজা করার দরকার নেই, পেঁয়াজ হালকা ভাজা করলেই হবে। এবার আমি একটা পেস্ট তৈরি করব। এই পেস্টটা দিয়েই মেন রান্নাটা হবে। এখানে আমি কিছুটা আনারস নিয়েছি, তার মধ্যে 4 কোয়া রসুন দিয়ে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটাই হলো রান্নার মেন পেস্ট। এটা দিয়ে রান্নাটা হবে। এইবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম। আর কিছুই দেব না, এই 3টে জিনিস দিয়ে রান্নাটা হয়ে যাবে। এবার পাইনাপেল পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপরে অল্প করে জল দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষে যাওয়ার জন্য। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে মশলাটা ভালো করে কষে তেলটা ওপরে ছেড়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি মশলা ভালো করে কষে গেছে, তেলটাও ওপরে ভেসে এসেছে। আমি সবসময় ইলিশ মাছ কাঁচা রান্না করি, ভেজে রান্না করি না। তোমরাও কাঁচা ইলিশ মাছ রান্না করো, দেখবে দ্বিগুণ স্বাদ হবে। এরপরে নুন হলুদ মাখানো কাঁচা ইলিশ মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছের সঙ্গে, একটু নাড়াচাড়া করে। এরপরেও আবার আমি অল্প একটু জল ব্যবহার করছি ইলিশ মাছটা সেদ্ধ হওয়ার জন্য। একটুখানি জল দিয়ে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি রান্না হওয়ার জন্য ইলিশ মাছটা। খুবই সুস্বাদু এটা খেতে, গরম গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগবে। একবার তোমরা রান্নাটা ট্রাই করে দেখো, আশা করি নিরাশ হবে না। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি ইলিশ মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, তেলও ওপরে ভেসে উঠেছে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আনারস ইলিশ বা পাইনাপেল ইলিশ। এইবার গ্যাসের আঁচটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো তোমরা। পুজোর সময় অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, তাই জন্য তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। সবার দুর্গাপূজা খুব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এটাই কামনা করি। শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানালাম সবাইকে।